এই জুলাই সনদ আমাদের অস্তিত্ব। এই জুলাই সনদের মাধ্যমেই আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই জুলাই সনদের মধ্য দিয়ে আজকে উনি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই জুলাই সনদ, অর্থাৎ এই জুলাই সনদ আসছে থেকে জুলাই গণঅভ্যুত্থান থেকে। এই গণঅভ্যুত্থান যদি না হতো, আপনি কি মনে করেন না যে জনাব তারেক রহমান এই যে দীর্ঘ 17 বছর বাংলাদেশ থেকে তিনি এক প্রকারের মানে বাধ্য হয়ে বিদেশে ছিলেন, এখান থেকে বাংলাদেশে ফিরে আসতে পারতেন না? আমাদের বাংলাদেশের আপসীন নেত্রী, এদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি জেল থেকে মুক্তি পেতেন না যদি না এই গণঅভ্যুত্থান হতো। তাহলে এই যে গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছি, যে গণঅভ্যুত্থান করতে গিয়ে প্রায় 1400 মানুষকে জীবন দিতে হয়েছে, এই গণঅভ্যুত্থানের যে আজকে আমাদের একটা ফল, সেই ফলটাকে জুলাই সনদ। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে এটা আমি আপনি সবাই জানি। এবার আসেন এই যে দুটো কার্ড, নাম্বার 1 ফ্যামিলি কার্ড, নাম্বার 2 ফার্মার কার্ড। প্রশ্ন শেষ করে দিই। আমি আসলে জুলাই সনদের কথা আসছে, যে জুলাই সনদ এটা আমি পরে আসছি। আমি শুধু এই দুটো পয়েন্ট শেষ করি। যেমন ধরেন ফার্মার্স কার্ডের কথাই যদি বলি, ফার্মার্স কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমি মনে করি সিদ্ধান্ত এই সরকারের, যদি বাস্তবায়ন করা যায়। কিন্তু তার আগে বুঝতে হবে এই ফার্মার্স কার্ড আমার আসলে কতটা গুরুত্বপূর্ণ বা জরুরি, ওই বিবেচনা এই সরকার আসলে করেছে কিনা এটা আমি জানি না। যেমন ধরেন আমার কৃষক ভাইরা প্রান্তিক লেভেলে তারা সঠিকভাবে সার পাচ্ছে না, কীটনাশক পাচ্ছে না, তেল পাচ্ছে না। এই সার, বীজ, কীটনাশক না পাওয়ার কারণে তারা কিন্তু সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারে না। এখন ধরেন আপনি পাইলট প্রজেক্ট হিসাবে আপনি এক বছরে ধরে নিলাম আপনি 5 লক্ষ মানুষকে ফার্মার্স কার্ড দিলেন। এখন আমার সারা বাংলাদেশে কৃষকের সংখ্যা কত? ধরেন যে কমপক্ষে 2 কোটি। তাহলে এই 2 কোটি মানুষের মধ্যে আপনি 5 লাখকে ফার্মার্স কার্ড দিলেন। 1,95,00,000 মানুষ যারা কৃষক, এই কৃষক ভাইরা এরা এই যে সঠিকভাবে সার পাচ্ছে না, উন্মুক্ত বাজারে সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, কীটনাশক পাচ্ছে না, আবার ফসল উৎপাদন করার পরে সঠিকভাবে দামও পাচ্ছে না। তাহলে ধরেন এখানে লাভবান হলো কত লক্ষ? 5 লক্ষ। কিন্তু এই যে 1,95,00,000 কৃষক এরা যে লুজার হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই সরকার কিভাবে দেখছে? এটা কি বিবেচনায় নিয়ে আসে নাই? এবার ধরেন আপনার এই যে ফার্মার্স কার্ড আপনি দিলেন, খুব ভালো কথা, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে এর যে নেতিবাচক দিকগুলো, ধরেন এই যে নারীরা 2000 টাকা করে পাচ্ছে, এমনও অনেক দেখবেন এখানে, মানে এমন না, মানে মোটা দাগে অধিকাংশই বলতে পারেন কর্মক্ষম নারী এরা এই কার্ডটা পাচ্ছে। এখন দেখা গেল ওই নারী বাইরে কাজ করলে দেখা যায় তো সে মাসে 10,000 থেকে 15,000 টাকা আয় করতো। যখন সে এই 2 থেকে 2,500 টাকা পাচ্ছে, সে কিন্তু তার ওই কর্মক্ষম যে শক্তিটা, এই শক্তিটা হারিয়ে ফেলছে। মানে সে এক প্রকারের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে, নির্ভরশীল হয়ে যাচ্ছে, যে কার্ড যেহেতু আমার আছে 2,000 টাকা পাবো, বসে বসে খাই। তাহলে এটা কিন্তু এক প্রকার বার্ডেন হয়ে যাবে। এই জিনিসগুলো আসলে এই সরকার বিবেচনায় নিয়েছে কিনা এটা আসলে আমাদের ভাবতে হবে। আমরা এই জন্যই বলেছি প্রত্যেকটা ভালো উদ্যোগের পিছনেই তার পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো কি, এগুলো অ্যানালাইসিস করে সরকার যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু হবে না। আবার আরেকটা বিষয় বলে শেষ করব, এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো সত্যিকার অর্থে যারা পাওয়ার যোগ্য তারা পাবে কিনা। এমনকি আমরা বিগত সময়ে যেটা দেখেছি যে সরকার দলীয় লোকজন ছাড়া অন্য কেউ পাচ্ছে না, এটা কিন্তু একটা বড় ধরনের মানে প্রবলেম ক্রিয়েট করবে। বিএনপি বলছে কোনো বাস, এটা তো এখন বলছে ভাই, এটা আসলে সময় মাত্র দিলেও মাত্র 35-37 হাজার, 4 কোটি তারা যেহেতু অঙ্গীকার করেছে, আমি জানি না কতটুকু পারবে। এটা দিতে গিয়ে আমরা দেখবো তো 2-3 স্টেপ দোক, তারপরে দেখা যাক আসলে। ধন্যবাদ ফারুক হাসান। আপনি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা তুলবার চেষ্টা করেছেন, যে এটা এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ, যে জুলাই সনদ বাস্তবায়ন আপনারা চান, যে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের বা বর্তমান প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় এসেছেন যত জুলাই আন্দোলনের মাধ্যমে। সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংস্কার পরিষদ একটা স্বাক্ষর করার কথা বলেছিল, কিন্তু আপনার দলের পক্ষ থেকে যিনি এখন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনিও তো সংবিধান সংস্কার পরিষদের এই স্বাক্ষর করেন নাই। একটা প্রশ্ন, আপনার বক্তব্য আপনার দলের প্রতিমন্ত্রীর বক্তব্য কি এক, নাকি আপনার এই বক্তব্যটা আপনি একাই দিচ্ছেন? ধন্যবাদ। আমি আগেই বলেছি যে আমাদের যে দল, এই দলের একজনের বক্তব্যই পুরো দলের বক্তব্য, বিষয়টা এমন না। সুতরাং আমাদের দল থেকে যেহেতু একজন সরকারের দায়িত্ব পালন করছেন, আমরা কিন্তু পুরো সরকারকে বলছি। এই সরকারের মধ্যে যে সকল রাজনৈতিক দল, ব্যক্তি যারা এখন দায়িত্বে রয়েছেন, সেটা মন্ত্রী হোক কিংবা যারা ইতিমধ্যেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টারিয়ান হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের উদ্দেশ্যেও আমাদের একই বক্তব্য যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন না করি, এটাকে যদি আমরা লিগাল ভ্যালিডিটি না দেই, তাহলে তো এই নির্বাচনটাই অবৈধ হয়ে যাবে ভাই। এই নির্বাচনটা আসছে কোত্থেকে? এই নির্বাচনটা আসছে ওই জুলাই গণঅভ্যুত্থান থেকে। ওই জুলাই গণঅভ্যুত্থান মানে জুলাই সনদ। সুতরাং ওই জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ হয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন আপনি যদি ওই জিনিসটাকে ভায়োলেট করতে চান, মানতে না চান, বাইপাস করতে চান, তাহলে এই নির্বাচন নিয়ে তো আগামীতে প্রশ্ন উঠবে। দলের সভাপতি তো ভায়োলেট করে। আমি তো পুরো সরকারকেই বলছি ভাই, আমি নট অনলি আমাদের দলের সভাপতি, সেক্রেটারি, আমি পুরো সরকারকেই বলছি, সরকারে যারা আছেন
এটা বিএনপি বলেন বা অন্যান্য দল, আমি আবারও বলছি যে আমাদের দলের সভাপতি তো সরকার না একা, আবার বিএনপিও তো একা সরকার না, যারাই সরকারে ইনক্লুডিং মিনিস্টার্স, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একই বক্তব্য যে সরকারের এটা দায়িত্ব যে সরকার আসলে এই সরকারকে, এই সংসদকে আসলে আইনগতভাবে বৈধতা দিতে চায় কিনা। যেমন ধরেন একই ফরম্যাট, একই রাস্তা, একই কায়দায় গণভোটও হয়েছে, জাতীয় নির্বাচনও হয়েছে। এখন আপনি একটাকে বৈধ বলছেন, আরেকটাকে ধরেন যে বৈধতা দিতে চান না। ওই যে এক মায়ের দুই সন্তান যমজ যেটা হয় আর কি, এখন দুটার মধ্যে এখন আপনি বলছেন যে একটা আমার একটা আমার না, এটা তো মানে এক প্রকার হাস্যকর না বিষয়টা ভাই। তো এই জিনিসটা তো আসলে বোঝার জন্য রকেট সায়েন্সের আমাদের না, আমি ওইটাই আপনাকে জানতে চাচ্ছি, এটা কি আপনার দলের পক্ষের অবস্থান নাকি আপনার না, ব্যক্তিগত? আমাদের দলের, ইভেন আমাদের দলের সভাপতি নিজেও জুলাই সনদের পক্ষে। হ্যাঁ, সেই যেহেতু এটা দায়িত্ব পালন করছে, আমার ধারণা এ বিষয়ে আমার পরিষ্কার তার সাথে কথা হয় নাই, আমার ধারণা যে তার একটা ধরেন যে সর্বসম্মতিক্রমে, যেহেতু তারা সরকারে আছে, যে বিএনপি এবং অন্যান্য দলগুলো কিন্তু এখানে আছে, এখানে গণসংহতি আন্দোলন, এনডিএম, আরো বেশ কয়েকটা দলের প্রতিনিধি কিন্তু সরকারে আছে। আমার ধারণা তারা নিজেরা আলোচনা করে একটা ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়তো নিতে চায়, এই জন্য হয়তোবা সময় নিচ্ছে। আমরাও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু ওই যে প্রতিরোধ বা রাজনৈতিকভাবে রাজপথে আন্দোলন, এটা জামাত বলেন বা অন্য দল, কেউই কিন্তু এখনো নামে নাই। যেহেতু সময় আছে, আগামী 12 সুযোগ দিতে বসবেন, হ্যাঁ, আমরা চাই যে তারা সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করুন। ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি 100% অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন জুলাই সনদ ততটুকু বাস্তবায়ন হবে যতটুকু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। তার মানে কি পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হবে না? দেখেন, উনি তো অনেক কিছুই বলেন। উনি যদি বলেন যে প্রথম কথা, উনি তো আইনের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সুতরাং ওনাকে সম্মান দেব। তার আগে স্বাধীন মালিক স্যারে বলছে এই অর্ডারটা পাস হয়েছে 13ই নভেম্বর। এই অর্ডারের 10 নম্বর অর্ডারে কি বলতেছে, সংসদ নির্বাচন ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আচ্ছা, শপথের কথা, শপথ এখানে দেওয়া আছে, কিভাবে নিবে তফসিলে। আমার কথা হলো যে আপনি যদি স্বাধীন মালিক স্যারই তো বহু কিছু 15 অ্যামেন্ডমেন্ট কেসে হতো, স্বাধীন মালিক স্যার ওই যে ইয়ার নাম কি আল্লাহ, এই পাওয়ার প্ল্যান্টের কেসে সে তো সুয়োমোটো কি ওটাকে বলা হয় যে রিট ফাইল করছেন, কি সেই সুয়োমোটো তো তিনি রিট ফাইল করতে পারতেন, করে এটাকে চ্যালেঞ্জ করে বলতে পারতেন যে এইটা কি না লিগ্যাল না। তো এটা তো বিএনপিও করেনি, স্বাধীন মালিক স্যাররাও করেনি, বা ওই যে ইয়ার আমার আর এক বন্ধু বর আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তা তো কেউ করেননি। ইলেকশন হয়ে গেল, মানুষ তার ম্যান্ডেট দিল, তারপরে কি জন্যে জুলাইকে ভাই আপনি ম্যান্ডেট নেবেন কোর্টের মাধ্যমে? বিপ্লবের কোনদিন কোর্টের ক্ষমতা আছে? এখানে আপনি কোর্টের তো পুরো স্ট্রাকচারই বিপ্লবের মাধ্যমে চেঞ্জ করে দিচ্ছেন। দ্বিতীয় কথাটা আপনাকে বলি, যেটা বলছেন উনি আজকে যে যতটুকু ঐক্যমত আছে তার মধ্যে, প্রথম কথা হচ্ছে আপনি আইন মানেন কি মানেন না। আমার কাছে দেখতেছি আপনি বলছেন যেটা এত স্বতঃসিদ্ধ কথা, কেন এই ভোট রিগিং এর দরকার হলো, আর ভোট রিগিং করে ওনারা অ্যাবসলিউট মেজরিটি পাইলো কেন? কেন আমি আগের থেকে চিৎকার করে বলে যাচ্ছিলাম যে রাষ্ট্রপতিকে সরানো যাবে না। মনে করেন বিএনপি ভোট রিগিং করে? আমি বলে দিচ্ছি, মনে করি না, বলে দিচ্ছি, এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এই খত দিয়ে তো এই মেজরিটি পাইলেন, খত না দিলে তো আর মেজরিটি পাইতেন না। আর মেজরিটি পাওয়ার জন্যে 4টার পর থেকে কি কি হয়েছে সারা দেশে সব কিছু দেখছি। এবং তার চেয়ে তো বড় কথা, পৃথিবীর কোথায় আছে ভাই 11% ভোট বাতিল করলেন আপনি? দেখেন মোট টোটাল ভোট কত, 7,76,000, আর বাতিল করছেন কত, 74,22,000। কত পার্সেন্ট হয়? 11%। 11% ভোট, 11%, তার মধ্যে 15 লক্ষ হচ্ছে আপনার কি পোস্টাল ভোট। এইভাবে বাতিল করে যে মেকানিজম, আমি ওই জায়গায় যাচ্ছি না। সেটা আমরা সবাই মেনে নিলাম কি জন্যে, যে জাতির একটা সন্ধিক্ষণে জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, অন্য কোনো কারণে না। এবং আপনি একটা জিনিস বলেন, আপনাকে চিঠি দেওয়া হলো 2টা শপথ নেওয়ার জন্য, এটা দিল তো আগের দিন, আপনি আগের দিন স্টেটমেন্ট দিলেন না। সংসদ ভবনে যে আপনি বলতেছেন যে কি, যে না আমি শপথ নিব না। তো এই কনস্টিটিউশনে বলতেছে যে তুমি যদি শপথ 90 দিনের মধ্যে না নাও তাহলে কি হয়ে যাবে, তোমার এটা ভ্যাকেট হয়ে যাবে। আবার এই অর্ডারে বলতেছে 30 দিনের মধ্যে সংসদ কি প্রথম অধিবেশন থেকে ডাকতে হবে। তা আপনি তো এখনো রাষ্ট্রপতি তো এই অধিবেশন ডাকেননি, তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। তাহলে আপনি যদি এই অর্ডারকে অবৈধ তো এখনো চ্যালেঞ্জ করেননি, তাহলে এই অর্ডারের ভিত্তিতে আপনি 11 তারিখে কি করলেন? ভোট যে ভাই যে বললো 11 তারিখে তো ভোট ডাকলেন,
কিসের ভিত্তিতে? এই অর্ডারের ভিত্তিতে। যে অর্ডারের ভিত্তিতে যদি ভোট ডাকেন, 30 দিনের মধ্যে যদি শপথ না নেন, আপনি এখন বলতেছেন 60% লোক ভোট দিল রেফারেন্ডামের পক্ষে, আর আপনাকে ভোট দিছে কত পার্সেন্ট লোক? 49%। তাহলে আপনি কিভাবে বলতেছেন 60% লোকের মতামতকে আপনি সম্মান দিবেন, না আপনি 49% পেয়ে যে আমি কি হয়ে গেছে, 49 পেয়ে আমি মেজরিটি পেয়ে গেছি, আরে তো তোর 60%, আমি যা করব তাই। মানে অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েট অ্যাবসলিউট অ্যানার্কি। এবং এইখানে একটা জিনিস বলেন, বিভিন্ন দল কি দিচ্ছেন আপনার, এই যে কথাটা প্রথমে বললেন কি যে আলোচনা হবে, এখন তো আলোচনার পথে আপনি বন্ধ করে দিচ্ছেন। এবং একটা অতীত হিস্ট্রি দেখেন, 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে আসলেন, এসে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়নি। সেই জন্য কিন্তু জামাত, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে তাকে মানতে বাধ্য করা হলো। ঠিক বিএনপি কি করতে পারে, সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় আর সমাধান পায় না। একই কাজ করছে 2006 সালে, এবং সেই জন্য আমাদেরকে 17 বছরের গ্লানি কি করতে হয়েছে, পোহাতে হয়েছে। আপনি আজকে আবার সেই একই রাস্তায় চললে আপনি তো দেশ চালাতে পারবেন না। এবার তো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বাংলাদেশে এখনো প্রতি বিপ্লব হয়নি, তাই তো দেখতে পাচ্ছি প্রতি বিপ্লবের প্রতিধ্বনি। তা আপনি প্রতিধ্বনি আমরা যারা যাচ্ছে, এবং আরেকটা জিনিস বলি, সে জামাত ইসলাম বা ভাইদের পার্টি হোক আর যেই পার্টি হোক, জুলাই সনদ না মেনে আমরা ইউরোপ না, পলিটিক্যাল যে কালচার আপনি তৈরি করবেন সবই তো জুলাই সনদের মধ্যে দেওয়া আছে। যে আপনি বললেন আপার কক্ষের কথা, আপার কক্ষ কেমন করে হবে? ধরে নেন ওনারা বললেন যারা মেজরিটি পাবে পার্লামেন্টে তারাই আপার কক্ষে মেজরিটি পাবে, তাহলে আর লাভ কি হলো? তাহলে এখানেও যা এটা হাঁ হবে, ওখানেও তাই হাঁ হবে। তো প্রথম একটা জিনিস হচ্ছে, আমার মতো গরিব দেশে আপনি আপার কক্ষ করতেছেন, তাহলে জুলাই সনদের ভিত্তিতে, এবং সেখানে মানুষের ম্যান্ডেট দিল। এবং আরো একটা জেনারেল জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি প্রথমে রেফারেন্ডাম দিচ্ছেন, তারপর তো 79 সালে কি দিচ্ছেন, 77 সালে রেফারেন্ডাম, 79 সালে পার্লামেন্ট ইলেকশন, এবং রেফারেন্ডামটাই পালন করলো পার্লামেন্ট, তখনও তিনি অ্যাবসলিউট মেজরিটি ছিলেন। তাহলে আপনি এখন আপনার প্রতিষ্ঠাতা যেটা দেখা দিল, সেই পথে আপনি যেতে যাচ্ছেন না। শোনেন, আজকে যে অবস্থা বহির্বিশ্বের, আপনি জুলাই সনদ নিয়ে যে কোনো কিছু করলেই ভাই দেশে একটা ভলাটাইল পরিস্থিতি সৃষ্টি হবে। এবং এখন যে অর্থনৈতিক অবস্থা, আপনি 25 আজকে হাসিনা যাওয়ার পরে আজকে যে আপনার লোন লায়াবিলিটি, আপনি যে বলতেছেন না ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কার টাকা ভাই? এটা ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনার টাকা। আপনি এমনি এই জুন মাসে এই লোনগুলোর কিস্তি দিব কিভাবে সেটাই জানি না, রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, তেল আসবে কিভাবে তা জানেন না, ওয়াল মার্কেটের ভলাটাইল অবস্থা, আমার ইরি মৌসুম আসতেছে, আমার তেল লাগবে পানি সেচের ব্যবস্থার জন্য। আপনি কৃষিকাজের কথা বললেন ভাই, মনে আছে এই সারের জন্য কত কৃষককে মারা যেতে হয়েছে 92-93 সালে, মনে আছে? তা আজকে আপনি যে কৃষি কার্ড দিবেন, এটা তো আবার বন্দোবস্ত তো আওয়ামী লীগের সব বন্দোবস্ত করে দিলেন। ফ্যামিলি কার্ড দিতে, এই ফ্যামিলি কার্ড তোমাকে দিতে পারতে, আসো তুমি এখানে এই টাকা দিতে হবে, আমার তো আপনি চান্দার ব্যবস্থা করে দিলেন। যে কৃষি কার্ডেও তো তাই কোনো, আর ভাই যেটা বললো তো এটা তো বিশাল অঙ্কের। কৃষি কার্ড দিয়ে আপনি সার তো রেশনিং পদ্ধতিতে আগেই ছিল, তা আপনি সার রেশনিং পদ্ধতিতে কৃষি কার্ড দিচ্ছে না। আচ্ছা, বিএনপি করে ও কৃষি কার্ড পাবে, আর যে বিএনপি করে না সে কৃষি কার্ড পাবে না। এরকম কথা না না, আপনি কিভাবে দিবেন? আপনি দিচ্ছেন 5 লাখ, আর আমার কৃষক কত 1.5 কোটি। তাহলে আপনি বিএনপি ছাড়া কিভাবে এটা করবেন, বের করবেন? আর ওই যে ভাই বললো, শোনেন, মানুষের হাতে কাজ তুলে দিবেন। এই দেখেন উনি কি করলেন, জাকাতের টাকা কিভাবে, এক সেকেন্ড বলে দিই, আহমেদুল্লাহ সাহেবকে ডাকেননি, জাকাতের ফান্ড কিভাবে ম্যানেজ করা হয়? তো আহমেদুল্লাহ সাহেব কি বললেন, আমাদের জাকাতের টাকা দিয়ে আমরা সবাইকে ট্রেনিং দিই, এবং ট্রেনিং দিতে আমাদের খরচ হয়েছে গত বছর 1.5 কোটি টাকা, আর এরা সমাজে 5 থেকে 6 কোটি টাকা কি করছে, রিটার্ন নিয়ে আসছে। আপনি তো এটা জানেন, তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে ওই টাকা দিয়ে ওই মহিলাগুলোকে এম্পাওয়ারমেন্ট করেন। আপনি তো বলছেন এম্পাওয়ারমেন্ট, আপনি তো ভিখারি বানাতে চাননি, সম্প্রদায় কারক না তো, সম্প্রদান কারক কি এটা? জি ধন্যবাদ জনাব ফারুক হাসান। জুলাই সনদ বাস্তবায়ন এই বিষয়টা নিয়ে আমরা হয়তো 12 মাস সংসদ অধিবেশন শুরু হচ্ছে, সেখানে কিছুটা হয়তো আমরা উত্তর পাবো, বক্তব্য শুনবো, হয়তো সেই জন্য অপেক্ষা করি একটু। 12 মাস যে অধিবেশন হবে সেখানে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি 9 মার্চ খুলনা একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, গুন্ডা মাস্তান চাঁদাবাজ নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। তিনি মন্তব্য, দ্রুত সংস্কার সভার আয়োজন করুন, নইলে 12 মার্চ সংসদ ভবনের সামনে যাবেন তারা। তাহলে আমরা 12 মার্চ কি দেখছি আসলে সামনে? ধন্যবাদ আপনাকে। তো 12 মার্চ যেহেতু প্রথম আমাদের জাতীয় সংসদের অধিবেশন, সুতরাং এই অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক আলোচনা, অনেক ধরেন যে রাজনীতির মাঠে, এটা স্বাভাবিক। তো যারা ইতিমধ্যেই বিরোধী দলের ভূমিকায়, বিশেষ করে জামাত ইসলামী, এনসিপি, সুতরাং তারা তাদের মতো কর্মসূচি ঘোষণা করবে। আপনারা তো জুলাই সনদের পক্ষে, আপনারা যাবেন? আমি বলছি আপনাকে, এখন বিষয়টা হচ্ছে
আমরা একটু সময় দিতে চাই, দেখতে চাই লাস্ট পয়েন্ট পর্যন্ত, যেটা এর আগেও আমি বললাম যে সরকারের যেহেতু প্রথম পার্লামেন্টের অধিবেশন আগামী 12 তারিখ, এই 12 তারিখে তারা আসলে কি করে, তাদের অ্যাটিটিউড কীরকম হয়, তারা আসলে কি করতে চায়, এটার উপরে ডিপেন্ড করবে। আমরা তো মানে এটা তো অতীতেও বলে আসছি আমরা যে আমরা জুলাই সনদের পক্ষে, সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, কারণ এটা বাস্তবায়ন না করলে কোনো কিছুরই আইনত ভিত্তি থাকবে না, আইনত বৈধতা থাকবে না। তো আইনত বৈধতার জন্যই মূলত আমাদের ধরেন যে এই জুলাই সনদের বৈধতা দরকার, এই নির্বাচন, গণভোট ইত্যাদি যা কিছু বলি না কেন, সব কিছুর বৈধতা এই একটা জিনিসে আমাদের কিন্তু লুকায়িত আছে। সুতরাং এটা হতেই হবে। এখন বিএনপি এখানে যদি কোনো ভিন্ন কায়দায় করতে চায়, কিংবা অন্য কোনো ফরম্যাটে করতে চাই, এটাও আমাদের দেখতে হবে। যেহেতু বিএনপি ইতিমধ্যে একটা বক্তব্য দিয়েছে যে আমরা জুলাই সনদের পক্ষে বা জুলাই সনদকে আমরা শ্রদ্ধা করি, মানতে চাই, তবে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে এগুলো বাদ দিই। হ্যাঁ, আপত্তিটা কিন্তু এই জায়গায়। এখন দেখি তারা আসলে এই জায়গাতে তাদের পরিষ্কার অবস্থানটা কি, এই অবস্থান দেখে হয়তো বা আমরা আমাদের মতো করে আমরাও সিদ্ধান্ত নেব যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে কী করতে হবে। সেখানে রাজনৈতিক আন্দোলন হতে পারে, নাও হতে পারে, আলাপ আলোচনার মধ্য দিয়ে হতে পারে। সুতরাং এটা 12 তারিখের পর থেকে আসলে আপনারা রাজনীতি মাঠে দেখতে পাবেন। এই ফার্মার্স কার্ড আর এই ফ্যামিলি কার্ড নিয়ে একটা কথা বলতে চাই। এই যে ফার্মার্স কার্ড দেওয়া হয় বা দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমার কৃষক ভাইদেরকে সঠিকভাবে তারা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, সার পায়, বীজ পায়, কীটনাশক পায়, এটাই তো এই উদ্দেশ্যে কিন্তু দেওয়া। এখন আমার বক্তব্যটা এখানে একবারে পরিষ্কার যে আপনি ওই 4-5 লাখ কৃষককে এই ফার্মার্স কার্ড না দিয়ে আপনি ধরেন যে সারটাকে উন্মুক্ত বাজারে নিয়ে আসেন। আমার দেশের কৃষকরা সবচেয়ে কষ্টে এখন আছে যে তাদেরকে ওই এক কার্ড করে দিয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা, 1 দিন 2 দিন ওই লাইনে দাঁড়ায় থাকতে হয়, তারপরে সার পায় না। আবার যারা ধরেন যে ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যাকআপ আছে, এরা ধরেন যে যেখানে দরকার 10 বস্তা ও 50 বস্তা নিয়ে বাসায় স্টক করে রাখছে। তা আপনি এটা না করে আপনি উন্মুক্ত মার্কেটে ছেড়ে দেন। আওয়ামী লীগের আমলে যেভাবে ছিল, মানুষ গ্রামেগঞ্জে বলে যে আওয়ামী লীগের আমলে ভাই আমরা এই সার বীজ নিয়ে এত যন্ত্রণায় ছিলাম না, পরিষ্কার। তা আপনি উন্মুক্ত মার্কেটে সারের ব্যবস্থা করেন, তাহলে কোনো কৃষক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি জনাব তারেক রহমান ঘোষণা দেয় যে আগামীকাল থেকে সার, বীজ, কীটনাশক, তৈল উন্মুক্ত মার্কেটে পাবেন, সুলভ মূল্য পাবেন, একটা কৃষক পাবেন না তারা ফার্মার্স কার্ড চাই, বলবে যে আমাদের কার্ড মার দরকার নাই, আমরা আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই। এইটা দিলে 74 সালের পুনরাবৃত্তি হবে। এই মিসম্যানেজমেন্টের কারণে 74 সালে ওদিকে নাই গেলাম, আমি ধরেন যে ওই অপশনে নাই গেলাম। আমাদের আসলে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা দরকার, বা আপনাকে তো ধরেন যে ওই মানে কোনটার প্রায়োরিটি আগে, এই জিনিসটা বুঝতে হবে। আপনি ধরেন যে প্রায়োরিটাইজ করার সময় আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন যে কোনটা আগে দরকার, আমার ফার্মার্স কার্ড নাকি আমার ওই কৃষক ভাইদের জন্য সুলভ মূল্যে সার, উন্মুক্ত মার্কেট সার, এই জিনিসটা না বুঝতে হবে না। আমাদের শাহরিয়ার সাহেব যেটা বললেন, এই যে ফ্যামিলি কার্ড আপনি দিচ্ছেন, ফ্যামিলি কার্ড না দিয়ে আপনি এদেরকে এম্পাওয়ার্ড করেন, অন্য মাধ্যমে ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, দিয়ে এদেরকে সমাজে ছেড়ে দেন, এদেরকে একটা করে সেলাই মেশিন ধরাই দেন, কাউকে ওই যে পুকুরে মাছ ধরার প্রশিক্ষণ দেন, কিংবা ওই যে ধরেন যে ওই হস্তশিল্প যেটাকে বলে আপনার কুটির শিল্প, এরকম নানাবিধ প্রশিক্ষণ দিয়ে তার বাড়িতে একটা ফ্যাক্টরি করে দেন। সে ওই ফ্যাক্টরি দিয়ে সারা জীবন চলবে, তার জন্য মাসে মাসে 2000-2500 টাকা দেওয়া দরকার নাই। এটা আমি মনে করি এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের উপরে একটা এক্সট্রা বার্ডেন, একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা ভোলাটাইল অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা এই যে ধরেন যে এতগুলো মানুষের জন্য এই যে বাড়তি একটা চাপ তৈরি করছি, এটা আমাদের অর্থনীতির উপরে কি ধরনের একটা বার্ডেন তৈরি করবে বা তৈরি হবে, এটা তো এখন থেকে বুঝতে পারছি আমরা। তো সুতরাং এই জিনিসগুলো নিয়ে সরকারকে ভাবতে হবে। আমরা চাই সরকার সত্যিকার অর্থে ভালোভাবে দেশটাকে চালাক। এই জায়গাতে সরকারকে একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে হবে তারা আসলে সত্যিকার অর্থে কোন পরিবর্তনটা চাই। তারা যদি ওই পুরাতন গতানুগতিক বন্দোবস্তের যে রাজনীতি, ওই পুরাতন ধারার যে রাজনীতি, ওই আওয়ামী লীগের যে সিলসিলা, ওই সিলসিলা চলমান রেখে ধরে রেখে তারা যদি জনগণকে ওই নতুন রাজনীতির কথা বলে, ভাই এটা কখনোই বাংলাদেশে বাস্তবায়ন হবে না, কোনোভাবেই না। আমি একটু এই জন্য সরকারকে এই জায়গাতে সত্যিকার অর্থে পরিবর্তনের রাজনীতি। আমি সাথে এই প্রশ্নটা করি, আপনি যে বক্তব্য সরকারের, যদি বলি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের বিরোধী আপনি একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন বা মতামত দিচ্ছেন, মতামত দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার এই অবস্থান কি নুরুল হক নূরের অবস্থান কিনা সেটা জানতে চাই। আমি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের বিরুদ্ধে না, আমি আবারও বলছি মতামত। ধরেন আপনার এখানে গুরুত্বপূর্ণ কোনটা আগে আমার প্রয়োজন। ধরেন আপনি না খেয়ে আছেন, সারাদিন না খেয়ে আছেন, এখন হঠাৎ করে ধরেন যে আপনার সামনে দুটো অপশন দেওয়া হলো যে আপনি আসলে কোন অপশনটা আগে গ্রহণ করবেন। আপনি তো ক্ষুধার্ত, আপনার সামনে যদি একটা 1 প্লেট আমি ভাত দেই, তাহলে অবশ্যই আপনি ওই ভাতের প্লেটটাকে আগে ধরেন যে চুজ করবেন, কারণ আপনার ক্ষুধা আগে নিবারণ করতে হবে। তো সেই জায়গা থেকে এখন অপশন তো অনেকগুলো আছে, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো সরকারের ভালো উদ্যোগ যদি বাস্তবায়ন করা যায়। এটা তো নতুন কিছু না, এর আগেও তো আওয়ামী লীগ এরকম উদ্যোগ নিয়েছিল না, বাট বাস্তবায়ন করতে পারে নাই, সব আওয়ামী লীগের লোক পেয়েছে। তো এটা সরকার কতটুকু পারবে
সেটা তো আসলে সময় বলে দিবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য, আসলে সরকারের কোনটা আগে এখানে কোনটা উচিত পরে? কোনটা আগে কোনটা পরে। জি, যদি ধন্যবাদ। তারা ম্যাসিভ লেভেলে জি, কথা clear। জনগণের উপকার করতে চায়, জি। তাহলে আমি মনে করি ফার্মার্স কার্ডের আগে তারা যদি ওই সার বীজ কীটনাশককে উন্মুক্ত করে দেয়, খোলা মার্কেটে নিয়ে আসে, সুলভ মূল্যে দিতে পারে,